1399 জন সাহাবী আল্লাহ রসুলের হাতে হাত রাখলেন, হাত রেখে বায়াত গ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে জিবরাইলকে নাজিল করে দিয়ে আয়াত নাজিল করে দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক আরশ আজিম থেকে ডাক দিয়ে বলছেন, লাকাদ রাদিয়াল্লাহ, হে নবী তোমার যতগুলো সাহাবী এখানে উপস্থিত, ওই সাহাবীদের উপরে আমি রাজি হয়ে গিয়েছি, সন্তুষ্ট হয়ে গিয়েছি। আনিল মুমিনিন, এরা কিন্তু সবাই মুমিন, ঈমানদার। এরা কি ঈমানদার, এরা মুমিন। আমি আল্লাহ পাক এদের উপর রাজি হয়ে গিয়েছি। ইদ ইউবাইনুকা তাহতা শাজার, ওই বাবলা গাছের চারার নিচে আশেপাশে হুদায়বিয়ার সন্ধির প্রান্তরে যতগুলো সাহাবী তোমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, ও নবী শুধু তোমার সাহাবীদের হাত মোবারক সেখানে ছিল না, আমি আল্লাহ পাক আরশ আজিম থেকে আমার কুদরতি হাত তোমার হাতের মধ্যে রেখেছিলাম। আল্লাহু আকবার। যখন আবু সুফিয়ানের কাছে খবর চলে গিয়েছে ওসমান হত্যার বদলা না নিয়ে মুহাম্মদ মক্কা ত্যাগ করবে না, ওরা ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে। যুদ্ধ করা লাগে নাই, শুধু একতাবদ্ধ হয়েছে। অথচ 1400 সাহাবীর চেয়ে ওদের সংখ্যা অনেক অনেক গুণে বেশি ছিল ওই সময়। মাত্র একতাবদ্ধ হয়েছে, ওরা ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে। আজকে তামাম পৃথিবীতে যদি মুসলমানরা এক হয়ে যেত, ওই ইহুদি খ্রিস্টান পৃথিবী থেকে উল্টা পাল্টা পথ দিয়ে পালানোর রাস্তাও খুঁজে পেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের তো একতা নাই।